ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো আজকে আমরা সাইমালটেনিয়াস পেন্ডুলাম সম্পর্কে আলোচনা করব এবং এই সাইমালটেনিয়াস পেন্ডুলামের যে থ্রি টাইপসের প্রবলেম হয় এই থ্রি টাইপসের প্রবলেম আমরা আজকে সলভ করব এবং এর সঙ্গে যে রিলেটেড কনসেপ্ট সেটাও শিখব। তো এই ভিডিওটি নিট বা জেই স্টুডেন্টদের জন্য খুব হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। সাইমালটেনিয়াস পেন্ডুলামের যে তিন ধরনের প্রবলেম হতে পারে, তো ফার্স্ট টাইপের প্রবলেমটি হচ্ছে টাইপ 1 বা টাইপ 1 এর যে কোশ্চেন সেটা হচ্ছে টু পেন্ডুলামস অফ টাইম পিরিয়ড 3 সেকেন্ড অ্যান্ড 8 সেকেন্ড রেসপেক্টিভলি স্টার্ট অসিলেটিং simultaneously from two opposite extreme positions after how much time they will be in the same phase। অপশনগুলো দেওয়া আছে 24/5, 12/5, 24/11 এবং 12/11 সেকেন্ড। ঠিক আছে, এই প্রবলেমে দুটি পেন্ডুলাম যাদের টাইম পিরিয়ড হচ্ছে ডিফারেন্ট, মানে তারা একই ফ্রিকোয়েন্সিতে কিন্তু ভাইব্রেট বা অসিলেট করছে না, এইরকম দুটি পেন্ডুলাম যখন তাদের দুটি এক্সট্রিম পজিশনে, দুটি বিপরীত দিকে বা অপোজিট দিকে এক্সট্রিম পজিশনে আছে, তারপর তাদের যদি অসিলেশন স্টার্ট হয় তাহলে কত সময় পরে তারা আবার সেম ফেজে অসিলেট করবে, মানে যাদের ফেজ ডিফারেন্স হবে 0। তো এই ধরনের প্রবলেম কিভাবে সলভ করা যাবে না, তার জন্য আমরা প্রথমেই যেটা আমরা অলরেডি জানি যে কোনো একটা এসএইচএমকে আমরা কিভাবে ডিনোট করি না, আমরা যদি ধরে নিই যে এসএইচএম এর যেটা ডিসপ্লেসমেন্ট সেটা যদি আমরা এক্স দিয়ে ডিনোট করি, তাহলে আমাদের যে এসএইচএম এর যে সিম্পল বা জেনারেল ইকুয়েশন সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস এক্সট্রা যদি কিছু ফেজ ডিফারেন্স থাকে যেটাকে আমরা বলি আলফা। তাহলে এক্স হচ্ছে কোনো এসএইচএম এর ডিসপ্লেসমেন্ট, এ হচ্ছে অ্যামপ্লিটিউড বা বিস্তার এবং সাইন ওমেগা টি প্লাস আলফা এটি হচ্ছে ফেজ টার্ম এবং এই ওমেগা টি প্লাস আলফা এটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। তো দুটি পেন্ডুলাম, তো আমি ফার্স্ট পেন্ডুলামকে x1 এবং a1 এবং তার ফ্রিকোয়েন্সিকে ওমেগা 1 এবং তার যে ইনিশিয়াল ফেজ সেটাকে আলফা 1 দিয়ে ডিনোট করছি। সিমিলারলি আরেকটা যেটা পেন্ডুলাম সেটাকে যদি আমরা তার ডিসপ্লেসমেন্টকে x2 দিয়ে ডিনোট করি, তাহলে x2 ইকুয়ালস টু আমরা লিখতে পারি a2 ইন্টু সাইন ওমেগা 2t মাইনাস বা প্লাস আলফা 2। ঠিক আছে, তো এখন তো এই যে দুটি পেন্ডুলাম এটি বলা আছে তাদের যে অপোজিট এক্সট্রিম পজিশন আছে, তাহলে একটি পেন্ডুলামের মেইন পজিশন হচ্ছে এটা, সেটা যদি তার লেফটে এক্সট্রিম পজিশনে থাকে তাহলে আমরা বলবো সেটি অলরেডি সেটা π/2 মাইনাস π/2 ফেজ ডিফারেন্স আছে, এবং আরেকটি যেটি রাইট সাইডে আছে এটি হচ্ছে এটার মেইন পজিশন কিন্তু সেটি আছে এক্সট্রিম রাইটে, মানে যেটা তার অ্যামপ্লিটিউড, সেই অ্যামপ্লিটিউডে যদি থাকে তাহলে এটা আমরা বলবো যে প্লাস π/2 ফেজ ডিফারেন্সে বা ইনিশিয়াল ফেজেসে অলরেডি আছে। তাহলে তখন x1কে কীভাবে রিপ্রেজেন্ট করব, তাহলে x1 ইকুয়ালস টু তখন হবে a1 সাইন ওমেগা 1t মাইনাস π/2 এবং x2কে আমরা রিপ্রেজেন্ট করবো এইভাবে যে x2 ইকুয়ালস টু a2 সাইন ওমেগা 2t প্লাস π/2। ঠিক আছে, তো ফার্স্ট পেন্ডুলামের টাইম পিরিয়ড হচ্ছে t1 ইকুয়ালস টু 3 সেকেন্ড, এটা গিভেন। তাহলে আমরা বলতে পারি ওমেগা 1 এর সঙ্গে t1 এর রিলেশন হচ্ছে 2π/t1 ইকুয়ালস টু হচ্ছে ওমেগা 1, তাহলে সেটা হচ্ছে 2π/3 এবং ওমেগা 2, তো t2 ইকুয়ালস টু দেখছি গিভেন হচ্ছে 8 সেকেন্ড, তাহলে 2π/t2 এটাই হচ্ছে ওমেগা 2, তো এটা আমরা দেখতে পাচ্ছি 2π/8। এখন দুটি পেন্ডুলাম যদি সেম ফেজে কোনো সময় ভাইব্রেট বা অসিলেট করে তাহলে তখন তাদের যে ফেজ ডিফারেন্স সেটা অবশ্যই হবে 0, কারণ এখানে যা জানতে চাওয়া হয়েছে আফটার হাউ মাচ টাইম দে উইল বি ইন সেম ফেজ। তো সেম ফেজ বলতে কিন্তু তাদের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে 0 ডিগ্রি। তো আমরা তো দেখতে পাচ্ছি যেখানে ফার্স্ট পেন্ডুলামে ফেজ হচ্ছে ওমেগা 1t মাইনাস π/2 এবং সেকেন্ড পেন্ডুলামে ফেজ হচ্ছে ওমেগা 2t প্লাস π/2, তাহলে তাদের ফেজ ডিফারেন্স 0 হবে কোন টাইমে, তাহলে আমরা এখন তাদের ফেজ ডিফারেন্সকে 0 করছি। তাহলে ফার্স্ট পেন্ডুলামে ফেজ হচ্ছে ওমেগা 1t মাইনাস π/2 মাইনাস সেকেন্ড পেন্ডুলামের ফেজ ডিফারেন্স ফেজ হচ্ছে ওমেগা 2t প্লাস π/2। তো এটা আমাদেরকে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা করছি 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ওমেগা 1t মাইনাস π/2 মাইনাস ওমেগা 2 মাইনাস π/2 ইকুয়ালস টু হচ্ছে 0 ইকুয়ালস টু ওমেগা 1
এবং ওমেগা 2 থেকে যদি টি কমন নেওয়া হয় তাহলে ওমেগা 1 মাইনাস ওমেগা 2 ইন্টু টি ইকুয়ালস টু হচ্ছে পাই বাই 2 মাইনাস পাই বাই 2 পাই, তো এটা রাইট সাইডে গেলে হচ্ছে পাই। তাহলে এখান থেকে টি ইকুয়ালস টু আমি পাচ্ছি পাই বাই ওমেগা 1 মাইনাস ওমেগা 2 এবং ওমেগা 1 এর ভ্যালু হচ্ছে 2 পাই বাই 3, তাহলে পাই বাই 2 পাই বাই 3 মাইনাস এখানে দেখতে পাচ্ছি ওমেগা 2 ইকুয়ালস টু 2 পাই বাই 8। তাহলে এখান থেকে আমরা বলতে পারি পাই বাই এটা হচ্ছে 24 এলসিএম, তাহলে 2 পাই যদি এখান থেকে কমন নিয়ে নিই তাহলে এটা হচ্ছে 8 মাইনাস 3, তাহলে পাই পাই ক্যান্সেলড, এটা হচ্ছে 12, তাহলে হচ্ছে 12 বাই 5, তাহলে 12 বাই 5 সেকেন্ড এটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে 12 বাই 5 সেকেন্ড পর তাদের যে ফেজ ডিফারেন্স সেটা হবে 0, তার মানেই হচ্ছে তারা সেম ফেজে অসিলেট করবে। তো আশা করি এই প্রবলেমটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং এই ধরনের কোনো প্রবলেম আশা করছি খুব ইজিলি সলভ করতে পারবে। তো এবার দেখা যাক এই রিলেটেড সেকেন্ড টাইপের প্রবলেম। সেকেন্ড টাইপটা দেখা যাক। সেকেন্ড প্রবলেমটা হচ্ছে টু পেন্ডুলামস অফ লেন্থ 200 সেমি অ্যান্ড 220.50 semi start oscillating in phase. After how many oscillations they will be in same phase for the first time? তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি পেন্ডুলাম যাদের লেন্থ হচ্ছে ডিফারেন্ট। তো লেন্থ যখন ডিফারেন্ট নিশ্চয়ই তাদের টাইম পিরিয়ডও ডিফারেন্ট হবে, টাইম পিরিয়ড ডিফারেন্ট হলে তাদের যে ফ্রিকোয়েন্সি সেটাও ডিফারেন্ট হবে। তাই তারা একসাথে অসিলেটিং স্টার্ট করলেও কিছুক্ষণ পরেও দেখব তারা কিন্তু আর একই সাথে অসিলেট করছে না, কারণ তাদের তখন ফেজের কিছু ডিফারেন্সেস চলে আসবে। তো একই সাথে তারা স্টার্ট করার পর এখানে কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে যে কতগুলো অসিলেশনসের পর তারা আবার সেম ফেজে অসিলেট করবে বা একই পজিশনে আসবে। তো এটা আমরা দেখো এইভাবে সহজভাবে ভাবতে পারি যে ফার্স্টে তাদের অসিলেশন স্টার্ট হওয়ার পর তাদের ফ্রিকোয়েন্সির জন্য তাদের ফেজ ডিফারেন্স বা পাতের কিছু ডিফারেন্স স্টার্ট হতে শুরু করে এবং একটি পুরো সাইকেল মানে 2 পাই অ্যাঙ্গেল যদি তাদের যখন ফেজ ডিফারেন্স হয়ে যাবে তখন দেখো তারা আবার সেম পজিশনে আসবে। তাহলে আমরা এটা সহজভাবে বলতে পারি যে যখন দুটি পেন্ডুলামের মধ্যে আবার ফেজ অ্যাঙ্গেল দেখব যে 2 পাই অ্যাঙ্গেল হয়ে গেছে তখন তারা আবার সেম ফেজে অসিলেট করবে। তার মানে যে পেন্ডুলামের টাইম পিরিয়ড কম সেই পেন্ডুলামটা কিন্তু প্রতি অসিলেশনসেই দেখব অপর পেন্ডুলাম থেকে কিছুটা এগিয়ে যাচ্ছে এবং এইভাবে যখন একটি ফুল রোটেশন বা ফুল অসিলেশন সেটা এগিয়ে যাবে তখন দেখব আবার তারা দুজন একই পজিশনে এসছে এবং সেম ফেজে ভাইব্রেট করছে সেই ইনস্ট্যান্ট অফ টাইমে। তো আমরা এই কনসেপ্ট দিয়ে এই প্রবলেমটি সলভ করব। তো আমরা ধরে নিচ্ছি ফার্স্ট পেন্ডুলাম n1 নাম্বার অফ অসিলেশনসের পর সেকেন্ড পেন্ডুলামের সঙ্গে সেম ফেজে অসিলেট করছে, তাহলে n1 ইন্টু t1 এটি হচ্ছে ফার্স্ট পেন্ডুলামের শুরু করার পর আবার যখন তারা সেম ফেজে আসছে সেই টাইম এবং সেকেন্ড পেন্ডুলামটাও নিশ্চয়ই ওই টাইমেই আবার একই সাথে অসিলেট করবে এবং সেকেন্ড পেন্ডুলাম আমি ধরে নিচ্ছি তখন n2 নাম্বার অফ অসিলেশন কমপ্লিট করেছে, তাহলে n2 ইন্টু t ইকুয়ালস টু t2 ইকুয়ালস টু t। তো এখানে হচ্ছে টাইম পিরিয়ড একটা অসিলেশনের জন্য টাইম হচ্ছে t2, n2 অসিলেশন কমপ্লিট করেছে তাহলে টোটাল টাইম হচ্ছে n2 t2। সিমিলারলি ফার্স্ট পেন্ডুলামেও তাই টাইম পিরিয়ড হচ্ছে t1, মানে একটা অসিলেশনের জন্য টাইম লাগে t1 কিন্তু সেটি n1 অসিলেশন কমপ্লিট করেছে আবার সেকেন্ড বার এর সাথে মিট করার আগে, সেই জন্য n1 ইন্টু t1 ইকুয়ালস টু t। তাহলে আমরা এখানে বলতে পারি যে n1 t1 ইকুয়ালস টু n2 t2। এবার এখানে যে গিভেন আছে আমাদের সেটা হচ্ছে পেন্ডুলাম দুটির লেন্থ। তো L1 ইকুয়ালস টু আমরা দেখতে পাচ্ছি 200 সেমি এবং L2 ইকুয়ালস টু 220.50 সেমি এবং আমরা জানি যে কোনো পেন্ডুলামের টাইম পিরিয়ডের যে ফর্মুলা সেটা হচ্ছে 2 পাই ইন্টু রুট ওভার L বাই জি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে T ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রুট L, তার মানে হচ্ছে T1 বাই T2 ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার L1 বাই L2। তাহলে এখানে T1 বাই T2 হচ্ছে 200 বাই 220.50। এখানে যদি আমি পয়েন্টটাকে ক্যান্সেল করি তাহলে এটা হচ্ছে 100, তাহলে 0 0 ক্যান্সেল এবং রুট। তো এখানে দেখতে পাচ্ছি যে টাইম পিরিয়ড ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রুট অফ L। তাহলে এখানে আমরা ক্লিয়ারলি বলতে পারি যে L2 গ্রেটার, তাই
T2 হচ্ছে গ্রেটার। তাহলে T2 বা টাইম পিরিয়ড অফ সেকেন্ড পেন্ডুলাম যদি গ্রেটার হয় তাহলে N2 মাস্ট বি লেস দ্যান N1, মানে যে ফার্স্ট পেন্ডুলাম যেটির লেন্থ হচ্ছে কম সেটি কিন্তু বেশি নাম্বার অফ অসিলেশনস কমপ্লিট করবে। ঠিক আছে, তাহলে N1 ইকুয়ালস টু যদি আমি N ধরে নিই তাহলে N2 ইকুয়ালস টু আমাকে নিশ্চয়ই N-1 ধরতে হবে, কারণ যেটির টাইম পিরিয়ড বেশি সেটি কিন্তু ফার্স্ট যে পেন্ডুলাম তার থেকে কিন্তু একটি রোটেশন বা একটি অসিলেশনস কম অসিলেট করবে। সেই জন্য আমরা এটাকে বলতে পারি N-T1 ইকুয়ালস টু N-1 ইন্টু T2। এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে যদি আমরা এইভাবে বলি যে N-1 বাই N, এটাকে মাল্টিপ্লাই করেছি তাহলে এটাকে T1 বাই T2 বলবো, এবং T1 বাই T2 ভ্যালু আমরা এদিকে পেয়ে গেছি। T1 বাই T2 ভ্যালু হচ্ছে √2000 বাই 2205। এটাকে যদি 5 দিয়ে ক্যান্সেল করি তাহলে এটা হচ্ছে 400, এটা হচ্ছে 441, তাহলে এটা হচ্ছে 20/21, তাহলে এটা হয়ে যাচ্ছে ফাইনালি N-1 বাই N ইকুয়ালস টু 20/21, therefore 21N minus 21 equals to 20N, therefore 21N minus 20N equals to 21, therefore N equals to হচ্ছে 21। তাহলে আনসার হচ্ছে 21। তার মানে হচ্ছে যেটি শর্টার পেন্ডুলাম যেটি হচ্ছে 200 সেমি সেটি আবার সেকেন্ড বার সেম ফেজে আসার আগে 21 টাইমস অসিলেট করবে, এবং যেটি লঙ্গার পেন্ডুলাম সেটি সেম ফেজে আসার আগে 20 টাইমস মানে N-1 মানে 20 টাইমস অসিলেট করবে। তাহলে আনসার হচ্ছে ফর শর্টার পেন্ডুলাম আনসারটা হচ্ছে 21, এবং ফর লঙ্গার পেন্ডুলাম এই আনসার হবে 20। ঠিক আছে, এবার আমরা দেখব টাইপ 3 প্রবলেম কীরকমভাবে সলভ করব। টাইপ 3তে দেখতে পাচ্ছি two pendulums X and Y of time period 4 second and 4.2 second are made to vibrate simultaneously. They are initially in same phase. After how many vibration of X they will be in same phase again. তাহলে ইনিশিয়ালি তারা সেম ফেজে ছিল, তার মানে তখন তাদের ফেজ ডিফারেন্স হচ্ছে 0, এবং আবার কতক্ষণ পরে বা কটা অসিলেশনসের পরে তারা আবার সেম ফেজে এসছে। তো এই প্রবলেম দেখতে পাচ্ছি দুটি পেন্ডুলামের যে টাইম পিরিয়ড সেটি হচ্ছে ডিফারেন্ট, মানে হচ্ছে ফ্রিকোয়েন্সিও ডিফারেন্ট। তাহলে এরা একই পজিশন থেকে অসিলেশন স্টার্ট করার পরেই কিন্তু এদের মধ্যে ফেজ ডিফারেন্স স্টার্ট হয়ে যাবে, এবং প্রতিটি অসিলেশনসের পরেই দেখব এদের মধ্যে কিছুটা করে ফেজ ডিফারেন্স অ্যাড হচ্ছে, এবং এই ফেজ ডিফারেন্স যখন 2π অ্যাঙ্গেল হবে তখন বলবো দে আর ইন সেম ফেজ। তো চলো এই প্রবলেমটি কিভাবে করব না, তাদের যে ফেজ ডিফারেন্স আফটার টাইম t সেটি এখন আমরা পাচ্ছি 2π, কারণ তারা 0 ফেজে স্টার্ট করেছে, এবং যখন তাদের ফেজ ডিফারেন্স আবার 2π হবে তখন তারা দেখবো আবার সেম পজিশনে আসছে, তো তখনই তারা দে উইল বি ইন সেম ফেজ। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে কোনো একটা পেন্ডুলামের যে ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে x1, তাহলে x1 ইকুয়ালস টু a1 sin ওমেগা প্লাস phi1, এবং আরেকটি পেন্ডুলামের ডিসপ্লেসমেন্ট হচ্ছে x2 ইকুয়ালস টু a2 sin ওমেগা 2t, এটা হচ্ছে ওমেগা 1t, এটা ওমেগা 2t প্লাস phi2। তো ইনিশিয়ালি ফেজ মানে হচ্ছে অ্যাট t ইকুয়ালস টু 0তে, তাহলে অ্যাট t ইকুয়ালস টু 0 ফার্স্ট যে ফেজ সেটা হচ্ছে ওমেগা 1 ইন্টু 0 প্লাস phi1 মাইনাস ওমেগা 2 ইন্টু 0 মাইনাস phi2। ইনিশিয়ালি তারা সেম ফেজে ছিল, তাহলে তাদের ফেজ ডিফারেন্স অ্যাট t ইকুয়ালস টু 0 হচ্ছে 0, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা তো 0 এটা তো 0, তাহলে phi1 ইকুয়ালস টু দেখতে পাচ্ছি phi2। ক্লিয়ার? এবার আমরা ধরে নিচ্ছি আফটার টাইম t তারা আবার সেম ফেজে এসছে, তার মানে তাদের ফেজ ডিফারেন্স হয়েছে 2π, কারণ 0, 2π, 4π এগুলোতে যখন আসবে বা এগুলো যখন তাদের মধ্যে ফেজ ডিফারেন্স হবে তখন তারা দেখবো আবার সেম ফেজে ভাইব্রেট করছে। এখন দেখব অ্যাট টাইম
টি ইকুয়ালস টু টিতে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স কি, যখন তাদের ফেজ ডিফারেন্স আমি ধরে নিচ্ছি 2π, মানে তারা সেম ফেজে অসিলেট করছে। তো এই ইকুয়েশন থেকে ফেজ ডিফারেন্স হচ্ছে ω1t প্লাস φ1 মাইনাস অফ টোটালটা, তাহলে মাইনাস ω2t মাইনাস φ2 ইকুয়ালস টু, এখন আমরা বলছি এদের ফেজ ডিফারেন্স হচ্ছে 2π, কারণ ইনিশিয়ালি তাদের ফেজ ডিফারেন্স ছিল 0, তখন তারা সেম ফেজে ছিল, এবং আবার যখন তাদের মধ্যে ফেজ ডিফারেন্স 2π হচ্ছে তখন তারা আবার সেম ফেজে আসছে। আবার যখন তারা 4π যাবে তখন সেকেন্ড টাইমস তারা সেম ফেজে অসিলেট করবে। তাহলে এখান থেকে আমরা এটা ফার্স্ট টাইম তারা সেম ফেজে অসিলেট করছে, তাহলে এটা আমরা এইভাবে বলতে পারি যে ω1 মাইনাস ω2, এখান থেকে টি যদি কমন নিই, এবং φ1 মাইনাস φ2, তো এখানে দেখছি দুটোর ভ্যালুই সেম, তাহলে এটা আমরা ক্যান্সেল করতে পারি, তাহলে ইকুয়ালস টু হচ্ছে 2π। তাহলে এখান থেকে আমরা বলতে পারি টি ইকুয়ালস টু 2π বাই ω1 মাইনাস ω2, ঠিক আছে। এবং আমরা জানি যে ওমেগা ইকুয়ালস টু হচ্ছে 2π বাই টি, যেখানে টি হচ্ছে টাইম পিরিয়ড অফ দ্য পেন্ডুলাম। তাহলে এই ওমেগার ভ্যালু যদি এই ইকুয়েশনে পুট করি আমরা কি পাবো, তাহলে টি ইকুয়ালস টু পাচ্ছি 2π বাই, এখান থেকে যদি 2π কমন নিই তাহলে এটা হচ্ছে 1 বাই t1 মাইনাস 1 বাই t2, এখান থেকে এটা 2π ক্যান্সেল হচ্ছে, এটাকে আমরা দেখতে পাচ্ছি t1 t2 বাই t2 মাইনাস t1, এবং t1 এর ভ্যালু হচ্ছে 4 সেকেন্ড এবং t2 এর ভ্যালু হচ্ছে 4.2 সেকেন্ড, তো এখানে 4.2 মাইনাস t1, তাহলে এটা হচ্ছে 0.2, পয়েন্ট ক্যান্সেল, তাহলে 2 2 যা 4, তাহলে এটা হচ্ছে 2 2 4 এবং 2 4 যা 84, তাহলে 84 সেকেন্ড, এত সেকেন্ড পরে আমরা দেখতে পাচ্ছি তারা আবার সেম ফেজে অসিলেট করবে। কিন্তু আমাদের আনসার চাওয়া হয়েছে এখানে আফটার হাউ মেনি ভাইব্রেশন অফ x1, তাহলে x1 এর কতগুলো ভাইব্রেশন হয়েছে, তাহলে x1 এর অ্যাক্টিভ ভাইব্রেশনের জন্য রিকোয়ার্ড টাইম হচ্ছে 4 সেকেন্ড, তাহলে 4 সেকেন্ডে অ্যাক্টিভ ভাইব্রেশন হয়, তাহলে 84 সেকেন্ডে কতগুলি ভাইব্রেশন হবে, তাহলে n ইকুয়ালস টু হচ্ছে 84 বাই 4, তাহলে এটা ক্যান্সেল করলে আমরা পাচ্ছি 21 টাইমস, তাহলে এক্স যে পেন্ডুলাম সেটা হচ্ছে 21 ভাইব্রেশনের পর তারা সেম ফেজে অসিলেট করবে বা ভাইব্রেট করবে, তাহলে এটা হচ্ছে অপশন সি কারেক্ট। তো আশা করি এই প্রবলেমটা খুব ইজিলি বুঝতে পেরেছো, এবং সাইমেন্টেনিয়াস যে পেন্ডুলামের প্রবলেম এই 3 টাইপেরই মেইনলি প্রবলেম হতে পারে, এবং আরও কিছু প্রবলেম আমি দিচ্ছি, এগুলো সলভ করবে এবং এর আনসার কমেন্ট সেকশনে জানাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।